এখানে আসার পরে যুবকরা অনেকবার আমার কাছে রিকোয়েস্ট করছে একটা ঘটনা বলতে। বলবো? তোমরা হয়তো আমার এই অশ্বনে অনেকে কাঁদছো, অনেকে আফসোস করছো। কলিজার যুবক, কুমিল্লার ঘটনা শুনতে চাইছো আমার কাছে? শোনো। বাবা সুন্দর করে পোলাডারে বড় শিক্ষিত বানাইছে, কিন্তু পোলা যে শিক্ষিত জানো রয়েছে এটা বাপ জানতো না। ব্যাংকে চাকরি করে মতিঝিলে 14 তলার উপরে বসা ব্যাংকের ম্যানেজার রিপন সাহেব বসা। ইন দি মিন টাইমে রিপন সাহেব একদিন বড় লোকের মেয়ের সাথে গুলশনে প্রেম করে বউলিয়ে বাইতে গেছে। বাবাই জিজ্ঞেস করে, এই মেয়েটা কে বাবা? প্রতি স্কুল জামানায় তো কলেজ জামানা একটা একটা করে আনতে, এটা কে? আব্বা এইবার সাইনবোর্ড লই আইছি, বিয়ে করে লইছি। বাপ কয়, টাকা যখন চাকরি যখন নেস তখন আমি বাপরে চাইলি, বিয়ে করার সময় গরিব বাপরে তালাশ করলি না। যুবক তোর পাও দুইটা ধরছি, মা বাপরে কান্দাইয়া জীবনে যত বড় অলি হবি তোর অলিগিরিতে কোনো কাম নাই। ঠিক না বেঠিক? আজকে যুবক নিশা করে মা বাপরে বকা দেয়, আজকে যুবক নিশা করে গাঞ্জা খায় মায়ের কষ্ট দেয়, বাবারে বাড়িতে বাড়ি করে দেয়, একটা মেয়ের জন্য মা বাবার কাছ থেকে তার জীবনটা নষ্ট করে দেয়। মনে রাখবি, তুই তোর মা বাবার মনে কষ্ট দিবি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোর জীবনটা নষ্ট করে দিবে আমার আল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর কানা আমিন। কষ্ট হইতেছে? 2 মিনিট। উঠবি যে জুমাবে আর কুতু কুতু দিবি, ঠিক আছে? রেডি? বাপ হইতে পারে আমি রিক্সা চালক গরিব, কিন্তু আমার একটা সামাজিক বৈষম্যতা আছে। তোরে আমি এত বড় ক্যাডার বানাইলাম, তোরে এত বড় ব্যাংকে চাকরি দিলাম, জায়গা জমি বেইছা তুই বউলে বাইতে বললি, আর তোর বউ আমি মাইনে নেবো? আমি সহজে মাইনে নিব না। তুই তার বাপের বাড়ি পাঠা, আমি নতুন করে আবার বিয়ে দেবো। পোলায় বলে ফেলছে, আব্বা বিয়ে 14 বার করে না, একবারই করে। বিয়ে যেটা করছি দরকার হয় তোমাকে সারমু, বউ সারমু না। নজুবিল্লাহ বলেন না? বাজান রে বিবি নিয়ে চলে আসলো ঢাকায়। মা একদিন খোঁচায়া বলে, ওরে বোনের আব্বা বলো না, ছেলেটা হয়তো ভুল করে একটা কাজ করে ফেলেছে, তুমি বাপ হইয়া মাফ করে দিয়া পুত্রবধূটা একটু দেখে আসো। ভোলাটার খবর লই আসো। আমার কালামপুরের কলিজার টুকরা ভাইরা, বাপ কারে কয় মা কারে কয় রে। বাপ 14 তলার নিচে যখন দাঁড়ায় আছে, সিসি ক্যামেরার দ্বারা 14 তলায় বসে দেখছে গরিব বাপটা দাঁড়ায় আছে। সিসি ক্যামেরায় দেখে বারবার বলতেছে দারোয়ানকে, ওই বুড়া লোকটা যেন আমার উপরে লিফটে আসতে না পারে। এবার যান তার পিয়নের কাছে 300 টাকা দিয়া সঙ্গে সঙ্গে বলতেছে, ওই বুড়ারে 300 টাকা দিয়ে বিদায় করে দে। বৃদ্ধ বাবাটা যখন 300 টাকা পিয়নের হাত থেকে হাতে নিয়ে বলে, তোমার স্যারকে বইলো আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি। এবার কালামপুরের কলেজার টুকরা ভাইরা রে, আমি তোদের 2টা বাল ধরে বলে দিয়া যাই রে ভাই, এই দুনিয়ায় বাবার মতো বন্ধু কেউ নাই রে ভাই। বাবাই 300 টাকা রিটার্ন দিয়ে যখন চলিয়া গেল, বাবা সায়দাবাদ রেল স্টেশনের পাশে ঘুমায় 3 দিন রিক্সা চালাইয়া কুমিল্লা সদর দক্ষিণে গেছে গ্রামের বাড়িতে। মা জিজ্ঞেস করে, আমার রিপন সাহেবকে তোমারে কোনো টাকা টোকা দেয় নাই? বাবাই পুরানা কিছু টাকা গানসার গার্ডের থেকে বের করে এই টাকাগুলো দিছে। মা বাজান গরিব হইতে পারে, মাও তো বুঝে কোনটা রিক্সা চালানো ঘাম জিরানোর টাকা আর কোনটা ব্যাংকের টাকা। মা চিনে, মা কান্দে আর কয়, সত্য কথা কও, ব্যাংকের টাকা তো কোনোদিন পুরানো হয় না। তুমি সত্য কথা কও, এই টাকা কি তুমি ছেড়ে দিছে না রিক্সা চালাইছ? বাপ একটা ধাবা দিয়া মায়ের মুখটা চাইবে ধরে কয়,
তুই পোলা পেটে ধরস না, একটা জানোয়ার পেটে ধরছ। কি কও তুমি বাঙায় কত? তোর পোলা আমার সাথে দেখা তো দূরের কথা, দারোয়ান দিয়ে ধাক্কা রেখে দিয়েছে। আমার কলিজার বাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রে, মা বাপের বুকটা চেপে ধরে বলে, তুমি কারো কাছে কইও না আমার সন্তানের সম্মান বাঁচবো না। হেফাজত এইভাবে ৬-৭ বছর চলে গেছে। মা বাবা আসি বেড়াইতে ঢাকায় বনানীর ফেলাতে, মা বাবার সাথে ভালোভাবে কথাও কয় না, একটা টাকা টুকাও ঠিক মতো দেয় না। বাজান রে, হঠাৎ করে রমজান মাসের প্রথম জুমা, আমার বাজানের বানানো কথা নয়, আপনারা নিজেরাও ফেসবুকে দেখেছেন ঘটনাটা। বাবা যখন বারবার বলতেছে আল্লাহর ওলি জুমার দিনে সেন্ট্রাল মসজিদে, হুমে জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। রমজানের প্রথম জুমায় হুজুর ওয়াজ করেছে, ওই যুবক ধ্বংস হোক, জাহান্নামে যাক, যার মা বাবা বেঁচে থাকা অবস্থায় জান্নাত কিনে নিল না। আল্লাহু আকবার বলেন। যুবক এখন কাঁদবি। এই ওয়াজ শুনে ব্যাংকারের মনের মধ্যে ধাক কাটলো, আরে আমি এত টাকার মালিক, আমার মা বাবা আমার টাকার অংশীদার নাই। ওই ইফতারির টেবিলে বসে বিবিরে বলতেছে, বউ একটা কথা কই, কি তোরে বিয়ে করে আমার মা বাবার থেকে দূরে সরে গেছি। বড় লোকের মাইয়া চিল্লা নিয়ে উঠছে, বলছিলাম না অনেক পুত্রবধূ কিন্তু একরকম না। কথা কম, আরো জোরে। বড় লোকের মাইয়া একটা চিৎকার দিয়ে বলতেছে, ফকিন্নির পোলা, তোর সাথে প্রেম করে বিয়ে করছি ঠিকই, 8 বছর তোর 2টা বাচ্চা হয়েছে, তোর বাচ্চা 2টারে আমি কি শিখাইতেছি জানোস কি? ও যেরকম ওর মা বাবার সাথে বেড়াইতে আসলে কথা বলে না, তোরা ও বুড়ো হইলে ওর ঘরের লাত্তি দিয়ে বাড়ি করে দিবি। তোর মা বাপরে আমি খেদমত করি। অনেক বড় লোকের বিবি মনে রাখবেন, শ্বশুর শাশুড়িরে জানার চাইতে বেশি ভালোবাসে। কথা বলে না কেন? আর অনেক বড় লোকের মেয়ে আছে মনে করি তো আর মা বাবা না, ওদের খেদমত করে লাভটা কি? ও মা, যে মহিলার আজকে আমার ওয়াজে আইছেন, মা আমি একটা মায়ের সন্তান, আপনি যদি আপনার শ্বশুর বাড়ির মাদেরকে মা বানায় এলেন, শ্বশুরটারে বাপ বানায় এলেন, আল্লাহর কসম করে বললাম আপনি একদিন শ্বশুর শাশুড়ি হবেন, আপনার পুত্রবধূ আপনার জানের চাইতে বেশি ভালোবাসবে। কষ্ট হইতেছে? জোরে জোরে। এই মুসলমানের পোলা যখন বলতেছে, রিপন সাহেব তোর বিয়ে করছে প্রেম করে ঠিকই আছে, কিন্তু আমি তোর মা বাপরে কোনদিন ঘৃণা করে নাই, আমি বড় লোকের শিল্পপতির মাইয়া, তুই ব্যাংকের ম্যানেজার বিদায়, তোর শিক্ষিত জানোয়ার বিদায়, আমি জানতাম না যে তুই একটা শিক্ষিত জানোয়ার। অন্যায় সন্তান করে, মা বাবা একদিন মাফ করে, তোর মা বাবা তোরে মাফ করে দেয়, আমার বাসায় আসে, একদিনও মা কই এটা কস না, আমি তোর মা বাবারে মার্কেট করে দেয়, আবার কস আমার বিয়ে করে মা বাবার থেকে দূরে গেছে। খবরদার, তোর মতো স্বামীরে আজকে ছাড়বো, কালকে নতুন একটা ডুয়েল সিম নেবো। রিপন সব বুঝে ফেললো, তাহলে আমার বউ আমার বিরোধী। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রেডি? আওয়াজ দিবেন এবার? লোক কম হয়েছে তাতে কি হয়েছে? আপনাকে চোখে পানি দেখছি না, আল্লাহ মাফ করে দিব, কোনো সন্দেহ নাই। যেরকম আল্লাহু আকবার। এ যুবক এদিকে তাকা, বলতেছে আমি তোর ছেলে 2টারে শিখাইতেছি যে তুই বুড়া হইলে তোর মা বাবার মতো লাত্তি দেখা দিবি। রিপন সাহেবের বুঝতে বাকি রইল না, কার জন্য কি করলাম। রিপন সাহেব বলে ফেলছে, আগামী সপ্তাহে আমি আমার মা বাবারে দেখতে যাব। ব্যাংকারের বউ কইতেছে, আমিও চাই তুমি তোমার মা বাবার সাথে মিলে যাও। অনেক পুত্রবধূ আছে কিন্তু শ্বশুর শাশুড়ি জানে সেতে ভালোবাসে, অনেক পুত্রবধূ আছে শ্বশুর শাশুড়ি 3 মাস বিয়ার পরে বাড়ির থেকে বের করে দেয়, আছে না? তাকাও এদিকে। এই যখন বলছে যাও বৃহস্পতিবার ছুটি লিয়া 2 দিনের ইফতারি কিনে লিয়া, কাপড় চোপড় কিনে লিয়া যখন কুমিল্লা সদর দক্ষিণে রওনা দিছে, ঠিক এই মাঘ মাসের শীত, মারহাবা বলেন, কঠিন কুয়াশা, কুমিল্লা সদর দক্ষিণে রমজান মাস 1টা 2টার সময় কি আর কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় রে ভাই?
আজ থেকে প্রায় 18 বছর আগের কথা। যখন দাউদকান্দি ফেরিঘাট ছিল, ফেরিতে জাম লাগার কারণে 12টা 1টা বাজছে। কুমিল্লা সদর দক্ষিণে শহরে ঢুকে দেয় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই। রিপন সাহেব বাজার পাহারা দেনেওয়ালা দারোয়ানকে জিজ্ঞেস করে, চাচা এখানে কি কিন্তু গাড়ি ঘোড়া পাওয়া যাবো না? দারোয়ান কয়, আপনি কি পাগল? আপনারা টাউনে থাকেন তো, আপনারা বুঝেন না। এই বেড়ায় এই রমজান মাসে এই গভীর রাত্রে কোনো মানুষ গাড়ি চালায় এই কুয়াশার মধ্যে? চাচা আমার খুব প্রয়োজন, একটা গাড়ি যদি আমার মিলিয়ে দেন আপনারা কিছু টাকা দিব, বকশিস দিব। গরিব মানুষ বলে, আমরা টাকার জন্য সবকিছু করি না, তবে শোনেন বিপদে পড়ছেন উপকার করে দেয়। এখান থেকে যাই দেখেন কালামপুর বাজার ধরেন আর কি, মুরাদ ভাইয়ের বাড়ির সোজা একটা রোড আছে না, এটার কি বলে, কোন রোড বলে? কালামপুর বাজার রোড ধরেন। ওই মুরাদ ভাইয়ের বাড়ির সামনে যায় দেখো 4 খাম্বার মোড়ে বাজারের মাঝখানে একটা বেটা রাতের বেলা রিক্সা চালায়, দিনের বেলা চালায় না। সে লজ্জায় মানুষের প্রবঞ্চনা দিবে যে তার ছেলে অনেক বড় চাকরিজীবী, এই জন্য সে দিনের বেলা চালায় না রাতের বেলা চালায়। যায় দেখেন ওই লোকটা থাকলে থাকতে পারে। মাঝে মাঝে আমার লাগে দেখা হয়, গল্প করি। বাজারে হাতের মধ্যে রিপন সাহেব মার্কেটিং লয়ে যখন রওনা দিছে, যা দেখে মোটা একটা চাদর গায়ে দিয়া, সামটুপি মাথায় দিয়া, বাবা শীতের সেই সমস্ত কাপড় চোপড় গুলা পরিধান করে, কালো ফ্রেমের মধ্যে মোটা 2টা চশমার মধ্যে দিয়া, চোখের মধ্যে দিয়া বাবা রিক্সার মধ্যে কাইতে পড়ে রয়েছে। পিছনের থেকে নাসিনিয়া ডাক দিছে, চাচা যাইবানি? মনে রাখবেন বাবা, অন্ধকারে কারো চেহারা দেখে বুঝতে না পারলেও কণ্ঠ দেখে বোঝা যায় এটা আমার কলিজার টুকরো। মাথাটা ঘুরায় বলে, স্যার কোথায় যাবেন? চাচা শীতের মধ্যে তোমার কথা ভালো করে বোঝা যায় না। স্যার বুঝতে হবে না, যাবেন আপনি? কয় হ্যাঁ। উঠিয়া বসেন। স্যার কত টাকা নিবা? স্যার টাকা কয় টাকা দিবেন এটা দেখার বিষয় না, আগে ওঠেন তারপরে দেখা যাবে। বাজান রিক্সাটা লয়ে যখন রওনা দিছে, কিছু দূর যাইবার পরে উঁচা একটা ব্রিজ বাজে। বাবা আপনাকে ধানমরাই ব্রিজের মতো উঁচা একটা ব্রিজ, সদর দক্ষিণে কুমিল্লা। যখন রিক্সার প্যাডেল মারতে গেছে, বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। রিপন সাহেব জিজ্ঞেস করে, চাচা রিক্সার থেকে লাফ দিয়ে নামলা কে? নামছি স্যার 30 বছর আগের একটা কথা মনে পড়ে গেছে। কোন কথা মনে পড়ছে? স্যার সেটা বলা যাবে না, আমি আর রিক্সার প্যাডেল মারতে পারবো না গো স্যার, আপনি আমারে মাফ করে দিয়েন। রিপন সাহেব পয়সার গরমে হাতাটা কাঁচায় ফেলছে, থাপ্পড় মারবে। যখনই থাপ্পড় মারতে গেছে, বলে স্যার আপনার হাতের টর্চ লাইটটা আমার মুখের দিকে একটু মারেন। যখনই টর্চ লাইটটা মারছে গো বাজার, আস্তে করে মাফলারটা ফেলে দিয়া বলে, দেখেন তো স্যার আমারে চিনেননি। যুবক আমি আয় তোর 2টা পাও ধরে অনুরোধ করে যাই, এই কালামপুর বসে আমার মালিকরে দেখা দেব, এই দৃশ্য যেন তোর আমার জীবনে না হয়। রিক্সার থেকে লাফ দিয়া বাবার পা 2টা জড়িয়ে ধরে বলে, বাবা গো তোমার ছেলের টাকা মানুষে খায়, আর তুমি আমার এই গভীর রাত্রে রিক্সা চালাও শীতের মধ্যে। বাবাই কান দেয়ার কয়, স্যার সাইলেন্ট হয়ে যান, কথা বলবেন না। আপনার বাসায় গেলে টাকা দেন না, বাপ কই একটা ডাক দেন না, আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে। স্যার আমি কি জানতাম আজকে আপনি আসবেন? তলে তো আর রিক্সা লয়ে আসতাম না। রিক্সা লইয়া কেন নামছি জানেননি? আপনার মায়ের ঔষধ নাই, আর আজকে ঠান্ডা পানি দিয়া আর শুকনা মুড়ি দিয়া ইফতারি করছি। সেহরি কি খাবো, ঘরের মধ্যে খাবার নাই,
এই জন্য রিক্সাটা নিয়ে নামছি স্যার। সাথে সাথে রিক্সাটা ফেলায় দিয়ে বলে, বাবা ও আমি তোমারে লইয়া বাসায় যাবো, রিক্সা না, তুমি বসো আমি চালাবো। বাপরে লইয়া যখন বাড়িতে গেছে যুবক, এইবার একটা ডাক দিবে আমার আল্লাহকে। বাড়িতে যে মা যখন পায়ের আওয়াজ শুনছে, মা জিজ্ঞেস করে, রিপনের আব্বা কাশতে কাশতে বুকটা ব্যথা হয়ে গেছে, ঔষধ লইয়া আসছো? আব্বাই বলে, এমন ঔষধ আনছি দেখলেই ভালো হয়ে যাবি, দেখলেই ভালো হয়ে যাবি, দেখলেই ভালো হয়ে যাবি। হে বাজার, এই যে মুরাদ সাহেব জিজ্ঞাসা করে দেখো, পলিটিক্যাল হিসাবে বাবা বহুত জায়গায় যাইতে হয়, ঘরে ফেরার আগ পর্যন্ত যায় দেখবা তার বাবা বিছানায় পিঠ দেয় না, তার জনম দুঃখিনী মা বিছানায় পিঠ দেয় না। বারবার জিজ্ঞাসা করে, নাতিটারে জিজ্ঞাসা করে, বৌমাকে জিজ্ঞাসা করে, আমার মুরাদ আইছে নি? বাবার কলিজার টুকরা সন্তান ঘরে যাওয়ার আগ পর্যন্ত বাবা ঘুমায় না। বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে যাদের মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। এই যে গতকালকে দুইটা মাহফিল ছিল বাবা, দুটোটা গোপালগঞ্জ। মাগরিবের পরে যেই বয়ানটা করছি দেখবা এসে গেছে। গতকালকে আমার আব্বা আমার ডাইন পাশে বসা ছিল, মারাবা বলেন। মাগরিবের পরে যেই লোক হইছে আপনাকে হেনতে 10 গুণ, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, মাগরিব থেকে এসা বন্ধ করছি 10 গুণ লোক হয়েছে আপনাকে হেন থেকে। হ্যাঁ, পুরো প্যান্ডেল ভরা। আমার আব্বা আমার ডাইন পাশে বসা। আব্বারে খালি কইলাম, আপনি ঢাকা যান না কে, ট্রিটমেন্ট করাইতে হইব না, আবার তো ডাক্তার দেখানোর টাইম হয়ে গেল। আব্বা কি কই জানো, ঢাকা যাবো কি লেগে যায়, তো তোমার দেখতে পারবো না, তুমি থাকো সফরে, তোমারে যাইয়ে যদি ঠিক মতো না দেখতে পারি ঢাকা যাই লাভ নাই। কলেজের যুবক আমি তোর দুটা পাও ধরি। যেই বাবা এখনো পর্যন্ত আমারে কয় তোমারে যাই তোর দেখতে পারবো না, তুমি থাকো সফরে, সফরে তোমারে না পাইলে আমি ঢাকা যাই কি করবো? তাহলে বোঝা গেল বাবা মায়ের 1 নাম্বার মেডিসিন হলো সন্তানের এই মুখটা, ঠিক না ঠিক? এই যে মুরাদ সাহেব যত সময় ঘরে না যায়, আমি কসম করে বলতে পারি যায় দেখবা তার বাবা মার মনে টেনশনে শেষ নাই। কলিজার যুবক ভাইরে, তোমরা যারা ওয়াজে আসছো তুমি যায়া দেখো, তোমার বাসার কেউ সজাগ নাই, কেউ ঘুম বাদ দিয়া তোমার জন্য জাগ্রত থাকে নাই। একটা মাত্র দরদি তোমার জন্য জানালার পাশে বসে অপেক্ষা করতেছে, সে হলো তোমার জনম দুঃখিনী মা। রিপনের বাপ যখন বলল এমন জিনিস আনছি দেখলেই ভালো হয়ে যাবি, মা ঘরের থেকে দৌড়ে বের হয়েছে, এমন কি জিনিস দেখলেই ভালো হয়ে যাব? হ্যাঁ আমি বললাম ভালো হয়ে যাবি। কি ঘরের তে বাইরে দেখে আর কেউ না, আমার কলিজার টুকরা সন্তান আইছে। রিপন রে বুকের মধ্যে নিয়ে যখন মা চাইপা ধরে বলে, রিপন রে বাবা, আমার আজকে এত বড় রোগ হয়েছে একমাত্র তোর কারণে বাবা। আল্লাহ তোমার পাগলগুলি যারা আজকে কাঁদছে এদের বাবা মারে মাফ করে দিও। ছোট্ট ছোট তালবে আলিমরা কাঁদছে এদের বাবা মাকে মাফ করে দাও। এই মুরাদ সাহেবের বাবার মাদ্রাসা, এই যে সিরাজ সাহেব বিন সিরাজ আপনাদের এলাকার যোগ্যতাশালী একজন বক্তা, ওনার কলিজার টুকরা সন্তান এখানে বসা। আমি বলে যাব বাবা, সন্তানটাকে আলেম বানাবার জন্য, সন্তানটাকে ভালো করার জন্য একটাই সিস্টেম আছে, বাবা মা বেশি বেশি দোয়া করতে হবে। সন্তানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি আমার জীবনের সবচেয়ে বেশি দোয়া পাইছি আমার মায়ের, এরপরে আমার নানার। গতকালকে যখন আল্লাহর কসম করে বলছি, গতকালকে যখন আমি এই কথাটা বলতেছিলাম, আমার আব্বাও কান্দে, আমার বাপ চাচারাও কান্দে। আল্লাহু আকবার বলতে পারলা না? আল্লাহু আকবার জোরে বলো। কালকে ওয়াজটা ছিল একবারে নায়ক সাকিব খানের বাসার সামনে, ওর বাড়ি আর আমার বাড়িতে একবারই, ওর বাড়ি আর আমার বাড়ি এক জায়গায়। ওই ও আর আমি যেই মাঠে খেলাধুলা করতাম ওই মাঠে কালকে ওয়াজ হয়েছে মাগরিবের পরে। তা আমি বললাম সবাই রে,
যেখানে আপনারা জানেন এখানে আমার নানা কবর এখানে শুয়ে আছে। আমার নানা 3 বছর প্যারালাইজড হয়ে ঘরে পড়েছিল। যুবক এখন কানবি। আমার নানা আমার একদিন ডেকে ডেকে বলে, নানা ভাই তোর একটা জিনিস আমি দিয়ে যাই। আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে করা ছাত্র আমি, আলহামদুলিল্লাহ বলেন। আমার নানা গোপালগঞ্জের মধ্যে অনেক বড় আলেম ছিলেন, আলেম না। আমার বাপ কিন্তু আলেম না, আমার নানা আলেম। এই আমার নানা বলে, তোরে আমি কিছু দিয়ে যাই, তুই আমার সাথে অনেক বড় আলেম হবি। আমি বললাম তুমি কি দিবা আমার? এ বুড়া তুমি কি দিবা? আমি 12 বছরে পড়লাম। বলে তুই আন, আমি দেই। কি? আমার এই প্রস্রাবের ডিব্বাটা তুই ফেলাই দিয়ে। কেন আমার নানা প্যারালাইজড হয়ে গেছে, জায়গায় পায়খানা করতো, জায়গায় প্রস্রাব করতো। এটা ফেলাই দিয়ে আমি তোরে প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাই। আমি পায়খানার প্রস্রাবের ওই ডিব্বাটারে, পাতিলাটারে, মাটির পাড়িটা, হাড়িটা ক্ষেতের মধ্যে নিয়ে সুন্দর করে ফেলাইয়া বাজা দিয়ে ডইলা যখন নানার কাছে এনে দিছি, আমার নানা ওই পাতিলাটা দেখে বলতেছে, আল্লাহ আমার নাতিটারে তুমি অনেক বড় বক্তা বানাইও। আমার নানাই বলতেছে তুই হা কর। আমার মনে আছে আমার নানা সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার গালের মধ্যে ফু দিছিল। কলিজার যুবক ভাই, দাদা দাদি যাদের আছে, নানা নানি যাদের আছে, প্রাণ খুলে ভালোবাসবা। যাদের বাপ আছে, মুরব্বীদের দোয়া নিবা, আলেমুল আমার দোয়া নিবা। আমি বললাম তোমার সাথে দামি আর কেউ হবে না। রাজি আসো না নাই? রাজি আসো? ইনশাল্লাহ বলো। আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আমার নবী বলেছে ওই সন্তানের শবে বরাতে, শবে কদরে, রোজায় কোনো দোয়া আসমানে যাবে না যেই সন্তানের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। শবে বরাত আসার আগে বাবা মার কাছে মাপ চেয়ে নিবা। ওই ফতোয়া জিজ্ঞেস করে বিন সিরাজের কাছে, এই যে আলেম ওলামা, হেই আমি আলেম হলেও যদি আমার বাবার কাছে আমি মাপ না চাই, আর আমার আব্বা যদি আমার পরে কষ্ট পেয়ে থাকে, শবে বরাতে, শবে কদরে, রমজানে আমার কোনো দোয়া আসমানে যাবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। তাহলে আমার সাথে ওয়াদা দাও, যাদের বাবা মা আছে শুক্রবারের আগে, কেন শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত, মা বাবার কাছে মাপ চাবা তো? ইনশাল্লাহ বলো তো। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহু আকবার আরো জোরে বলো।